পারভেজ ইমন ৮, লিটন দাস ৪, নাজমুল শান্ত ২৭, তৌহিদ হৃদয় ১২, জাকের আলী ৮, মেহেদী হাসান মিরাজ ৩৫, রিশাত ১১ এবং তাসকিন ১২ রান করেছেন। আমি কিন্তু একটা নাম বাদ দিয়েছি, সেই নামটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। দেখুন, আপনি এখনই আলোচনায় বসে যাবেন, ফেসবুকে লিখবেন বা সোশ্যাল মিডিয়াতে আপনি লিখবেন যে পুরো বাংলাদেশ দল ব্যর্থ হয়েছে এবং সবার আগে আসবে যে ইমনের কথা, জাকেরের কথা, তৌহিদ হৃদয়ের কথা অথবা শান্তর কথা। কিন্তু একটা নাম মাহমুদুল্লাহ রিয়াদ যে ব্যর্থ হয়েছেন সেই কথাটা সবার পরে আসবে অথবা আসবে না। দেখুন, যারা মিডল অর্ডারে ব্যাট করেন তাদের জন্য সুবিধা এটাই, সারা জীবন এই সুবিধাটা অনেকেই পেয়ে গেছেন। কারণ আপনি যখন তামিম, সাকিব, মুশফিক ব্যর্থ হচ্ছেন, দল যখন প্রেসারে পড়ছে, ৪-৫টা উইকেট চলে যাচ্ছে, তখন মিডল অর্ডারে যারা খারাপ করছে সেটা কিন্তু সামনে আসে না। আপনি টপ লাইন করবেন কি যে টপ ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে, আপনি টপ লাইন করবেন কি টপ অর্ডারের ৩ জন টানা ব্যর্থ হয়েছেন। এই জন্যই বাংলাদেশে এইরকম পরাজয় বা হেরেছে। এই কথাটা কিন্তু সারা জীবন আমরা লিখে এসেছি, আমরা নিজেরা লিখেছি, আপনারা দেখেছেন এবং আপনারাও সেই আলোচনা করেছেন। কিন্তু যারা মিডল অর্ডারে ব্যাট করেন তারা যে একটা ম্যাচ জিতাতে পারেন, বড় ইম্প্যাক্ট ফেলতে পারেন, সেটা কিন্তু আপনি বড় দলগুলোতে দেখবেন। সেটা ভারত হোক, অস্ট্রেলিয়া হোক, ইংল্যান্ডে হোক, নিশ্চিতভাবে আপনি দেখবেন। আপনি আফিফকে দেখেন, যে আফিফ খুব বেশি ভালো পারফর্ম না করেও টানা ম্যাচ খেলেছেন, যেটা কিন্তু রেকর্ড, যে বাংলাদেশের হিস্ট্রিতে কেউ এতগুলো ম্যাচ টানা খেলতে পারেননি, সেই ম্যাচটা খেলেছেন আফিফ। আপনি এখন বলেন তো যে আফিফ কয়টা ম্যাচ জিতিয়েছেন? এই যে ৬৩ বা ৬৪টা ম্যাচ টানা খেলেছেন দেশের হয়ে, কয়টা ম্যাচ জিতিয়েছিলেন? কয়টা ভালো পারফর্ম করেছেন আপনার মনে আছে? মনে নেই। কিন্তু এতবার ব্যর্থ হয়েছেন, হয়তো ২টা থেকে ৩টা ম্যাচ জিতিয়েছেন, কিন্তু ব্যর্থ তো হয়েছেন অনেকবার, ৩০ বার বা ৩৫ বার। আপনি লিখেছেন, দেখেছেন? দেখেননি। কারণ যারা ওই সময়টা ব্যাট করেন তাদের হাতে অনেক অপশন থাকে বা আমাদের বলার অপশন থাকে যে টপ অর্ডার ব্যর্থ হয়েছে, পরেরটাও ভালো করতে পারেনি, এই জন্য সেও ভালো করতে পারেনি বা ওই পার্টিকুলার ব্যাটসম্যানটাও ভালো করতে পারেনি। সেটা রিয়াদ হোক, সেটা মাহিদি হোক, সেটা ওই সময় মিরাজ হোক বা ওটা আফিফ হোক। তো আমি এই কথাই বলতে চাই, আমি এর আগেও বলেছি যে যদি পরিকল্পনায় না থাকে ৪১ বছর বয়সী একজন ক্রিকেটারকে আমরা ওয়ার্ল্ড কাপ না খেলাতে চাই, তাহলে এখনই স্টপ করা উচিত। যেটা কয়দিন আগে আমি ইন্টারভিউ করেছি, মোহাম্মদ আশরাফুল বলেছেন যে এই ভারত সফরে হয়তোবা মাহমুদুল্লাহ রিয়াদ বিদায় বলবেন। আমার মনে হয় যে হ্যাঁ, অবশ্যই বলা উচিত। যদি সেটা না হয় তাহলে বাংলাদেশ দল ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, আমি অস্বীকার করছি না, মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ দলকে অনেক কিছু দিয়েছেন, পঞ্চপাণ্ডবের একজনরা বলি, সেটাও হয়তোবা তার আছে, ক্যাপ্টেন্সি করেছেন, বেশ কয়েকটা ম্যাচ জিতিয়েছেন, সেটাও আমরা রিকগনাইজ করি বা আমরা তাকে ধন্যবাদ দিতেই পারি। কিন্তু ক্রিকেট অথবা স্পোর্টসে আপনাকে পারফর্ম করতে হবে, আপনাকে পরিকল্পনা থাকতে হবে, আপনাকে লং টার্ম ভিশন থাকতে হবে, যেটা অন্য দলগুলো করে, যেটা অস্ট্রেলিয়া করেছে আগে, ইংল্যান্ড করেছে আগে, তারা সেভাবে বিশ্বকাপ জিতেছে। হয়তোবা বাংলাদেশ বিশ্বকাপ জিতবে না, কিন্তু ভালো করার পরিকল্পনা থাকতে হবে। আমি এর আগেও ভিডিওতে বলেছি, আপনারা বলেন যে কেন বাদ দেবে, ভালো তো করেন। এই যে ভালো করেন, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, যখন খারাপ করে, যখন টানা ম্যাচ খারাপ করে, যখন আফগানিস্তানের বিপক্ষে হেরেছে, একমাত্র লিটন ব্যাট করেছিলেন, সঙ্গ দিলেই হতো, বা যখন খুবই ক্লোজ ছিল সেই সময় একটা ওভার ড্রট দেন, ৬ বলের মধ্যে ৫টাই ডট দেন, তখন কেমন লাগে? তখন কি মনে হয় না যে এই ম্যাচ জিততে পারতেন? যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২১ সালে ৬ বলে ১৩ রান দরকার ছিল, তখন মনে হয় না যে অন্য কোনো দল হলে এই ম্যাচ জিততে পারতেন? সেখানে অন্য কোনো ব্যাটসম্যান হলেই পারতেন? মনে হওয়া উচিত। যদি না হয় তাহলে হয়তোবা এই জন্যই আমরা পিছিয়ে যাচ্ছি। মনে হওয়া উচিত এবং সেই পরিকল্পনা করেই কিন্তু দলটাকে সাজানো উচিত। আমি বলছি না যে তাকে অসম্মান করে বের করে দিতে হবে বা অসম্মান করতে হবে, তা না। মাহমুদুল রিয়াদের ম্যাচ অনেক কভার করেছি, ২০১১ সাল থেকে সাথে আছি, দেখছি, এশিয়া কাপ দেখেছি, বিশ্বকাপ দেখেছি, অনেক ম্যাচ দেখেছি, কিন্তু মনে হয় যে এই সময়টাই বেস্ট টাইম তার গুড বাই বলার অথবা বোর্ড পরিকল্পনা করে বাই বলার। মাহমুদুল্লাহ রিয়াদ যা করেছেন থ্যাংক ইউ দিয়ে এখনই হয়তোবা থামানো উচিত এবং সেই জায়গাতে নতুন কাউকে, যিনি কিনা আপনি আবার আলোচনা করবেন, আমরা আবারও হয়তোবা সমালোচনা করব, বোর্ড হয়তোবা বারবার চেঞ্জ করবে, কিন্তু ওই যে নিউ ব্লাড বা নতুন কাউকে ট্রাই করা, নতুন কাউকে সেটেল করা, সেই জিনিসটা দরকার। আপনি নিজেও চাইবেন আপনার অফিসে হোক, আপনার বাসায় হোক, এমন কাউকে নিয়োগ দিতে যিনি কাজ করতে পারেন বা যাকে নিয়ে আপনি লং টার্ম ভিশন দেখতে পারেন। হ্যাঁ, যাকে নিবেন তাকেও একবার চেঞ্জ করতে হবে সেই সময়টা আসলে। সো এই পরিবর্তনটা দরকার। আমার কাছে মনে হয় যে এটাই হাই টাইম। আমরা এইভাবে বিবেচনা করে দেখেন যে সব সময়
আপনি দোষ দিয়ে আসি টপ অর্ডার 1 2 3 4 5 কে, তারা চরম ব্যর্থ, তাদের নিয়ে লেখালেখি, তাদের নিয়ে আলোচনা। কিন্তু 6 7 যে বড় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করা যায় সেটা আমাদের চিন্তা করতে হবে। মাহমুদুল্লাহ রিয়াদকে মনে হয় এখন সত্যিই চিন্তা করা দরকার। আপনাকে বিশ্বকাপের পরিকল্পনা করতেই হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো বেশি আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব। আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো রাখবেন। ধন্যবাদ।